আমাকে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করার জন্য আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে তাকে ডায়াগনোসিস করে দিতে পারি, একজন অ্যালোপ্যাথি ডাক্তার হিসেবে একজন রোগীকে ডায়াগনোসিস করে দিতে পারি। ডাক্তার যখন সে রোগ সম্বন্ধে বুঝবে না, অবশ্যই উনি প্যাথোলজিক্যাল হিস্ট্রিতে প্যাথোলজিক্যাল সাহায্যে উনি ডায়াগনোসিস করে রোগটা নির্ণয় করে উনি ট্রিটমেন্ট করবে। সেক্ষেত্রে হোমিওপ্যাথি ডায়াগনোসিস না এমন না, অবশ্যই ডায়াগনোসিস আছে। ডায়াগনোসিসের হোমিওপ্যাথি ডাক্তার এখন আর প্রেসক্রিপশন করে না। ডায়াগনোসিস এখন আমাদের জন্য এবং সবার জন্য একটা এসেন্সিয়াল ব্যাপার হয়ে গেছে। অবশ্যই আমাদের ডায়াগনোসিস করতে হবে, অবশ্যই আমাদের ইনভেস্টিগেশন দিতে হবে, অবশ্যই আমাদের ল্যাব টেস্ট করতে হবে। এখন হোমিওপ্যাথির দিকে মানুষ এগোচ্ছে, কারণ হোমিওপ্যাথিতে ফল পাচ্ছে। হোমিওপ্যাথিতে একটা রোগী ভালো থাকতেছে, রোগীকে ভালো রাখা যাচ্ছে, এই জন্য হোমিওপ্যাথিতে কিন্তু এখন মানুষ টানাও করতেছে। আপনারা অবশ্যই এটা জেনে থাকবেন, অনেক শিক্ষিত সমাজ, অনেক ভিআইপি মানুষ তারা কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ভিতর করে। ওনারা জানাচ্ছে কি জানাচ্ছেন সেটা পরে ব্যাপার, কিন্তু হোমিওপ্যাথি কিন্তু আস্তে আস্তে অনেক অগ্রসর হয়ে গেছে, ভিতর কিন্তু অনেক অগ্রসর হয়ে গেছে। আমাদের সরকার যদি এই হোমিওপ্যাথি ডাক্তারদের একটু সহযোগিতা করতো, একটু পৃষ্ঠপোষকতা দিত, তাদেরকে যদি একটু সব কর্নারে তাকাতো, তাহলে হোমিওপ্যাথি ডাক্তাররা আরও কিছু অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট করতে পারতো, অ্যাডভান্স লেভেলে তারা কিছু ট্রেনিং করতে পারতো, অ্যাডভান্স লেভেলে তারা আরও এই মেডিকেল সাইটগুলো আরও বেশি পড়তে পারতো, জানতে পারতো, তারা আরও বেশি ভালো করতে পারতো। আমি মাননীয় গভর্নমেন্টকে বলবো যে হোমিওপ্যাথির প্রতি আপনারা চুপ নজর দেন, তাহলে কিন্তু আমাদের সমাজ থেকে, আমাদের এই দেশ থেকে, আমাদের দশ থেকে বেঁচে যাবে। নাহলে কিন্তু আমরা এমন একটা ভয়াবহ অবস্থা এসে যাচ্ছে এই রোগ নিয়ে, যেটা মানুষ নাবিশ্বাস হয়ে গেছে। আপনারা বিভিন্ন হাসপাতালে যাবেন, দেখবেন টেস্টের পর টেস্ট, কোনো ট্রিটমেন্ট নাই, খরচের পর খরচ, কোনো ট্রিটমেন্ট নাই। কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ যদি আমরা এইভাবে ওষুধ দিতে থাকি, তাহলে কিন্তু এই জাতি একটা অর্থনৈতিক থেকে মুক্তি পেতে পারে। এই অর্থনৈতিক মুক্তি যদি পারে, সে দেশে এবং জাতির জন্য উভয়ের জন্য মুক্তি। এবং কথা বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমাদেরকে একটা সাইট দেন, আমাদেরকে একটা বরাদ্দ দেন, আমাদের বিভিন্ন ট্রেনিং করানোর জন্য, আমাদের পোস্ট গ্রাজুয়েশনের জন্য, আমাদের হায়ার ডিগ্রি করার জন্য আমাদের একটা ইনস্টিটিউট খুলে দেন। আমাদের বিভিন্ন হাসপাতালে আপনারা দিয়েছেন, সরকার দিয়েছে, এর থেকে আরও বৃদ্ধি করেন, ডাক্তারদের পরিমাণটা বৃদ্ধি করেন। বিভিন্ন কমিউনিটি সেন্টারে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারকে প্রোভাইড করেন, বিভিন্ন হাসপাতালে আমাদের ডাক্তারকে প্রোভাইড করেন। বাংলাদেশে একটা মাত্র সরকার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে, এই কলেজকে আপনার বৃদ্ধি করে দেন। এবং আমাদের বিভিন্ন যে কোর্স কারিকুলাম আছে, আমাদের হোমিওপ্যাথিক এখন চিকিৎসা কাউন্সিল হয়েছে, এই নতুন হয়েছে, মাননীয় গভর্নমেন্ট করেছেন। আমি মাননীয় গভর্নমেন্টকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি হোমিওপ্যাথির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমাদের একটা শিক্ষা কাউন্সিল করেছেন, আর কি এই হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিল করেছেন। আশা রাখি সামনের দিকে আরও এগোবে। কিন্তু তার কারণে আমি একটু বলতে চাচ্ছি যে আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা আমরা জানি, আমরা বুঝি, আমরা ডায়াগনোসিস বুঝি, আমরা ট্রিটমেন্ট করতে পারি। এলোপ্যাথি ডাক্তাররা গদগদ আমাদেরকে কখনো আপনারা কমেন্টস করবেন রুগীদের সামনে হোমিওপ্যাথি ডাক্তার সম্বন্ধে আপনার ব্যাড কমেন্টস করবেন না। এটা আমাদের জন্য প্রেস্টিজিয়াস, কারণ আমরা যেটা জানি আপনারা সেটা জানেন না। আপনার অ্যালোপ্যাথি লাইন আমি নাও জানতে পারি, আপনি হোমিওপ্যাথি লাইন নাও জানতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে একটা হোমিওপ্যাথি ডাক্তারকে আমরা আন্ডারস্টিমেট করবেন। একজন আমরা যদি কোনো ল্যাবে টেস্ট করতে পারতাম, আল্ট্রাসোনোলজি আজকাল হোমিওপ্যাথি খেয়ে তাতে মরছেন। এই যে রুগীদের ভিতরে একটা ব্যাড কমেন্টস আপনি দিলেন, এই রুগী হচ্ছে আমাদের কাছে সে সম্বন্ধে কথা বলে, তখন আমাদের কাছে মনে হয় যে আমরা ডাক্তারের কিছুই না। কিন্তু না, আপনার অ্যালোপ্যাথি ডাক্তার কখনো এটা করবেন না, কারণ এটা করার রাইট আপনার নাই। আমরা আমাদের সক্রিয়তা, আমাদের মেডিকেল সায়েন্স নিয়ে আমরা বড় হচ্ছি, আমরা সেটা নিয়ে এগোচ্ছি। এজন্য আমি সরকারকে বলবো, আমাদের বিভিন্ন সেক্টরে আপনারা আমাদেরকে প্রোভাইড করেন, আমাদের বিভিন্ন জায়গায় বরাদ্দ দেন, আমাদেরকে বিভিন্ন ট্রেনিং করার ব্যবস্থা করে দেন। আমরা ঢাল নাই তল নাই, আমরা হচ্ছে হরিনাম সরকার। একটা কথা আছে, ঠিক এরকম আমাদের তলবাড়ি দেন, আমাদের অস্ত্র দেন, আমরা ফাইট করতে পারবো। আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেন, আমাদের হায়ার অথরাইজ আমাদের জায়গায় এটা প্রোভাইড করেন, দেন আমরাও ফাইট করি। ইনশাল্লাহ এই সমাজকে, এই জাতিকে এটা চিকিৎসার একটা ভালো একটা মানদণ্ডে পৌঁছে যেতে পারে মনে করেন। আমি বাংলাদেশের সাধারণ সাধারণ জনতাকে বলবো, আপনারা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন, কোনো ডাক্তারের কাছে যাবেন না। যারা একজন রেজিস্টার্ড ডাক্তার আছেন তারা অন্তত এই সাইডটা বুঝে তাদের সাথে নিঃসংশয় নির্ভয়ে ওনাদের ট্রিটমেন্ট, ওই রেজিস্টার্ড ডাক্তারের ট্রিটমেন্ট আপনারা করবেন। আমি মনে করি আপনারা ফল পাবেন, আপনারা ভালো হওয়ার সুযোগ পাবেন। এজন্য দেশ জাতিকে বলবো অন্তত হোমিওপ্যাথিকে একবার ট্রাই করে দেখেন, আপনারা ভালো থাকবেন এবং আপনারা চিন্তামুক্ত থাকবেন যে ঔষধের সাইড এফেক্ট নাই, বা আমরা হচ্ছে এটা দিই ওটা দিই, এটা মানসিকতা ভ্রান্ত ধারণা নিয়ে আপনারা বেরিয়ে আসেন, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিকে আসেন, দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন।
রেজিস্টার্ড ডাক্তার চেনার তো ভালো উপায় আছে। যারা ডিএসএম এর ডাক্তার আছেন, যারা বোর্ড থেকে পাশ করেছেন, তারা রেজিস্টার্ড ডাক্তার আছেন, তাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে। যারা বিএসএম এর ডাক্তার আছেন গভর্নমেন্ট হোমিওপ্যাথিক থেকে, এটা বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে আছে, এনারাও ওখানে পাশ করে। যারা বিএসএম এর ডাক্তার, তাদের ডিগ্রি দেখে বুঝবেন, তাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে একটা, সেই রেজিস্ট্রেশন ডাক্তার নাম্বার দেখেই আপনারা করতে পারবেন।